আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করছি একেবারেই সহজ কিন্তু অসাধারণ স্বাদের একটি রেসিপি। সেটা হচ্ছে বিস্কুট পিঠা। আমরা সাধারণত বিস্কুট দোকান থেকেই কিনে খাই, কিন্তু এই বিস্কুট বাসায় বানিয়ে খেলে তার স্বাদ একেবারেই অন্যরকম লাগে। সেই সাথে এই বিস্কুটগুলো ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন 6 থেকে 7 মাসের মতো। তাহলে শুরু করি আজকের রেসিপি। প্রথমে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়েছি। এর মধ্যে 1 কাপের চেয়ে একটু কম পরিমাণে চিনি দেব। বেশি মিষ্টি পছন্দ করলে 1 কাপ চিনি দিতে পারেন। প্রথমে হাফ কাপ চিনি দিয়ে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আবার বাকি চিনিগুলো দিয়ে ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দেখবেন ডিমের মিশ্রণটা সাদা কালার হয়ে এসেছে। এখন 1 কাপ পরিমাণ ময়দা দেব। এখানে আটাও ব্যবহার করা যাবে। গুঁড়া দুধ দেব 1/3 কাপ। লবণ দিচ্ছি স্বাদ মতো। বেকিং পাউডার 1 চা চামচ। বেকিং পাউডারটা না দিলেও হবে। এলাচ গুঁড়া দিলাম পরিমাণ মতো। এলাচ গুঁড়া দেওয়ার ফলে ডিমের স্মেলটা আসবে না। এখন ভালোভাবে মিক্সচারটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে ময়দা দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আমার এখানে মোট 2 কাপ ময়দা লেগেছে, আর শুরুতে 1 কাপ ব্যবহার করেছি। মোট 3 কাপ ময়দা ব্যবহার করেছি। ডোটা যদি বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে অল্প পরিমাণে লিকুইড দুধ দিয়ে ডোটা মসৃণ করে নেবেন। আমার ডোটা একদম রেডি। এখন 1 টেবিল চামচ তেল দিয়েছি ডোর চারপাশে। ভালোভাবে তেল মাখিয়ে ডোটা রেস্টে রাখবো 10 মিনিট। এখন এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এজন্য একটা নাইফের সাথে হালকা তেল মাখিয়ে নিয়েছি। এখন ডো থেকে পরিমাণ মতো লেচি কেটে নিচ্ছি। একটা লেচি রেখে বাকিগুলো বাটিতে তুলে রাখছি, আর ডো গুলো অবশ্যই সুতি কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এখন এই লেচি থেকে একটা রুটি বানিয়ে নিচ্ছি, তবে খুব বেশি পাতলা করা যাবে না। ডোটা যেহেতু খুব সফট, পাতলা হয়ে গেলে বিস্কুটগুলো তেমন ভালো লাগবে না। এখন একটা কৌটা বা নজেল যেটাই হাতের কাছে থাকবে সেটা দিয়ে ছোট ছোট করে এভাবে কেটে নিতে হবে। প্রথমে একদম সহজ একটা ডিজাইন দেখাচ্ছি। 2 পাশ থেকে এভাবে ধরে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। তারপর উল্টো দিক থেকে সেম ভাবে চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। কাজটা খুবই সহজ, কিন্তু দেখতে ভীষণ কঠিন মনে হয়। এভাবে আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি। এখন আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি। একটা ঢাকনার সাহায্যে রুটিটা ছোট করে বিস্কুটের মাপে কেটে নিচ্ছি। এখন ছুরির সাহায্যে এভাবে চারপাশটা কেটে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গেলে 2টা কাটা অংশ একসাথে চেপে চেপে লাগিয়ে নেব। তৈরি হয়ে গেল খুবই সুন্দর ডিজাইনের একটা বিস্কিটের নকশা।
এখন কোনো রকম ডিজাইন ছাড়া একটা বিস্কিট বানাবো। এজন্য চারপাশটা প্রথমে কেটে নিচ্ছি, তারপর সোজাসুজি চারকোনা করে কেটে নেব। এখন করব নিমকির মতো নকশা। এজন্য সোজাসুজি না কেটে ক্রস করে কেটে নেব। এখন বানাবো পাতা শেপের একটা বিস্কিট। এজন্য টুথপিকের সাহায্যে পাতার মতো করে প্রথমে কেটে নিচ্ছি। তারপর পাতার উপরে যে দাগগুলো থাকে সেভাবে নকশা করে নিচ্ছি। এগুলো আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, দেখে দেখে বুঝে নিয়ে নকশাগুলো করে নিতে হবে। সব শেষে একদম সহজ একটা ডিজাইন করে দেখাবো। পরিমাণ মতো লেচি নিয়ে হাতের সাহায্যে বিস্কুটের মতো গোল করে নিচ্ছি। এখন একটা পাইপের সাহায্যে বা হাতের কাছে যে কোনো কিছু দিয়েই মাঝখানটা ছিদ্র করে নিতে হবে। তারপর চামচের সাহায্যে এভাবে চাপ দিয়ে নকশা করে নেব। আমি সবগুলো বিস্কুটের জন্য নকশা করে নিয়েছি। এখন হালকা গরম তেলে বিস্কুটগুলো ছেড়ে দিচ্ছি। একদমই লো হিটে সময় নিয়ে ভাজতে হবে। এছাড়া কিন্তু বিস্কিটের ভেতরটা নরম হয়ে যাবে, ফলে বিস্কিটের ক্রাঞ্চিনেসটা আসবে না। এজন্য সময় নিয়ে একটু ধৈর্য ধরে ভাজতে হবে। যখন একপাশে হালকা কালার চলে আসবে সেই পর্যায়ে বিস্কিটগুলো উল্টে দিচ্ছি। এভাবেই আমি বিস্কিটগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। আর যখন হালকা ব্রাউন কালার চলে আসবে সেই পর্যায়ে বিস্কিটগুলো তেল ঝরিয়ে তুলে নেব। এখন এভাবেই বাকিগুলো ভেজে নিচ্ছি।
তৈরি হয়ে গেল ভীষণ মজার বিস্কুট পিঠা। চায়ের সাথে বিস্কুটগুলো খেতে দারুণ লাগে। ছোট থেকে বড় সবাই এই বিস্কুটগুলো পছন্দ করবে। এছাড়াও ঘরে রেখে 6 থেকে 7 মাসের মতো অনায়াসে খেতে পারবেন। অবশ্যই বিস্কুটগুলো প্রথমে ঠান্ডা করে নিতে হবে, তারপর এয়ারটাইট বক্সে রাখতে হবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।